কাঠমোল্লা বেদাতি হারামখোর, তোমাকে আমি সহ্য করতে পারি না। তুমি কোরআন হাদিস বুঝো তো, তুমি কেন কোরআন হাদিস বুঝার পরও সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে এই ভ্রান্ত আমল কায়েম রেখেছ? কি কারণে? বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, মানুষকে বিভ্রান্তি করতে পারবে না। ইনশাল্লাহ কোরআন হাদিসের জয় হবে ইনশাআল্লাহ। আল খাল্লা পড়া ডিগ্রিধারী হুজুর ইংলিশে ফটফট করে বক্তব্য দিল আর বলছে বাপরে ইংলিশ জানা হুজুর রে, মানে যা বলছে তাই ঠিক। জি না, কিসের ঠিক? কিসের ঠিক? ও ঠিক কি? ও ঠিক বা ঠিক কি? ঠিক বা ঠিক কোরআন হাদিস, ঠিক বা ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর দিয়ে ধর্ম চলে নাকি? এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। নাহলে হুজুর দলিল দেয় না কেন? হুজুর বাপ দাদার দোহাই দেখায় মানে, হুজুর সংখ্যাগরিষ্ঠতার দোহাই দেখায় মানে? আপনি কে বলছেন? এই হুজুররা ইসলামের দুশমন, এই বেদাতি, এই শয়তানের চেলারাই। আশ্চর্য কথা, জোরামিন বলে এটাই অপরাধ, বুকের ওপর হাত বাঁধে এটাই অপরাধ, পায়ের সাথে পা মিলে এটাই অপরাধ, 12 তাকবীরের সালাত আদায় করে এটাই অপরাধ। এই কারণে এই শয়তান, এই শয়তানের দালালেরা মসজিদ ভেঙে দিচ্ছে, জোরামিন বলার কারণে মাথা ফাটাচ্ছে। হচ্ছে না ঘটনা? এরা আশ্চর্য কথা, এরাই ইবলিসের দালাল। এই হারামখোরেরা, এই শয়তানের চেলারা যদি সুযোগ পায় কাবা ঘরও ভেঙে দিতে যাবে। এরা কাবা ঘরে জোরামিন হয়, কাবা ঘরে 12 তাকবীরের সালাত হয়, কাবা ঘরে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত হয়। তাহলে এরা যদি এই অপরাধে বাংলাদেশে মসজিদ ভেঙতে পারে, এরা কাবা ঘর ভেঙে দিতে পারে না? কাঠমোল্লা বেদাতি হারামখোর, তোমাকে আমি সহ্য করতে পারি না। তুমি কোরআন হাদিস বুঝো তো, তুমি কেন কোরআন হাদিস বুঝার পরও সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে এই ভ্রান্ত আমল কায়েম রেখেছ? কি কারণে? বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, মানুষকে বিভ্রান্তি করতে পারবে না। ইনশাল্লাহ কোরআন হাদিসের জয় হবে ইনশাআল্লাহ, হবেই। শয়তান এইভাবে বেদাতি আমল ঢুকিয়ে মানুষের আমলকে নষ্ট করে দিচ্ছে। বিশ্বাস করেন, পরীক্ষা দেওয়ার পর আপনি ফেল করবেন, কথাটা যেন মনে থাকে। আর হুজুর দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে, হুজুরের জিহুবা কাটা হবে, হুজুরের মাথা ফাটানো হবে। এগুলি হাদিস। কোন হুজুর? সেটা ওই হুজুর যারা হাদিসকে গোপন করে জাতির সামনে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম পরিচালনা করছে। এই হুজুর দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে ইনশাআল্লাহ। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হয়, এটা মনে রাখেন আপনি। ধর্ম হুজুর দিয়ে নয়, বাপ দাদা নিয়ে নয়, মাযহাব দিয়ে নয়, ধর্ম একজন মানুষ দিয়ে, তার নামই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার হুজুর দেখে না হাদিস? দেখবে কি করে? ও তো কালো চশমা পড়ে আছে, ও তো দেখবে না। ও বাপ দাদারটা নিয়ে আছে এখনো, ও বাপ দাদারটা নিয়ে চলে। বাংলাদেশের 99% মসজিদে আপনি ঘুরেন, দেখেন পায়ের সাথে পা মিলেই না, মানুষের তৈরি করা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এরপরে 667 নম্বর হাদিস আনাস থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই আবু দাউদেরই, এটা 666 আর নিচেরটা কত হলো? 667। তিনি বলছেন রুসু সুফুফাকুম, কাতারে মিলেমিশে দাঁড়াও। ওয়াকারিবু বাইনাহা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কারিবু বাইনাহা, পাশের ভাইকে কাছে টেনে নাও। সুবহানাল্লাহ বললেন না? আর ওদের কাছে পা মিলাতে যাবেন আরো সরে যায়। কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন কাছে টেনে নয়, আসেন। আর ওরা কি করে? দূরে ঠেলে দেয়। হাদিস বিরোধী আমল, অথচ হুজুরের পাগড়ি বাইশা। বিশুদ্ধ সলাতের গুরুত্ব এবং সলাত আদায়ের পদ্ধতি উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বিশুদ্ধ সলাত আদায়ের পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা বলা হয়েছে কোরআন মাজিদে। তো মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য। আর ইবাদতের জগতে যত ইবাদত আছে, আপনি তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, কোরআন তেলাওয়াত করেন, হজ করেন, সিয়াম রাখেন, যাকাত দেন, যা কিছু করেন, এর মধ্যে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সালাতের ব্যাপারে একাধিক আলোচনা করেছেন।
তারপরে তিনি বলছেন, আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো, বিশেষ করে আসরের সালাতকে। হাদিসে আসছে, যে ব্যক্তি আসরের সালাত সজ্ঞানে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আসরের সালাতকে যে ছেড়ে দিবে, তার জীবন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই আসরের সময় মানুষ গাফেল থাকে বেশি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন। গুরুত্বের দিকে সব সালাতেরই গুরুত্ব সমান, কিন্তু আসরকে বিশেষভাবে স্পেশালাইজড করা হয়েছে, এটাকে বিশেষত্ব করা হয়েছে যে আসরের সালাত। তো কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক সালাতের আলোচনা করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিস অনুপাতে সালাতের একাধিক আলোচনা করেছেন। এখন আমরা এই বিশুদ্ধ সালাতের গুরুত্বটা কতখানি এবং সালাত আদায়ের সঠিক পদ্ধতি, এটা আমরা আলোচনা করব এই জন্য যে অনেক ভালো ভালো মানুষের সালাতের ভিতরে কিছু ত্রুটি থেকে যাচ্ছে, আর যার কারণে তার সালাত কবুল হচ্ছে না। এটা আমাদের বিষয়টা খুব লক্ষণীয়। একটু আহমদ ইবনে হাম্বল তিনি মারা গেছেন 264 হিজরিতে। আজ থেকে 1200 বছর পূর্বে তিনি বলে গেছেন যে তোমরা যদি এই ইরাকের এই বাগদাদ শহরে 100টি মসজিদ তোমরা তদন্ত করো, তাহলে কোথাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত তোমরা পাবে না। 1200 বছর পূর্বের যদি এই অবস্থা হয়, তাহলে আজকে এই বাংলাদেশের বিভিন্ন মসজিদে সালাতের কি অবস্থা, আমরা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। যদি সালাতটা বিশুদ্ধ না হয়, সালাতটা যদি সঠিক না হয়, তাহলে ওই সালাত আপনার কোনো উপকারে দিবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বুঝিয়েছেন। আবার একটু মনোযোগের সাথে বিষয়টা আলোকপাত করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে বিশুদ্ধ সালাতের গুরুত্ব কতখানি। আমরা যারা সালাত আদায় করে না এদের ব্যাপারে আলোচনা না, যারা সালাত আদায় একদম করে না ওরা কাফের। ওরা কি? কাফের। কিন্তু যারা সালাত আদায় করে, আমি একটা কথা এখানে বলি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। মেসাল দিলে মানুষ একটু বেশি বুঝে। যদিও দুটা পরীক্ষার্থী, দুটা ছেলে পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিবে। এই যেমন এসএসসি পরীক্ষা হচ্ছে, মনে হয় না শেষ হয়ে গেল, এরকম আপনার দুটা সন্তান পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা। তো এক সন্তান বলছে যে আব্বু আমি পরীক্ষা দিব না, এই পড়াশোনা এগুলা আমি ভালো লাগে না, আমি পরীক্ষা দিব না। ও ফর্ম ফিল আপ করেছে, ওর প্রস্তুতিও সবই ছিল। পরীক্ষা যখন শুরু হয়েছে তখন আপনাকে বলছে আব্বু আমি পরীক্ষা দেব না। আর আরেকটা ছেলে বলছে না আব্বু আমি পরীক্ষা দিব, আমি ভালো রেজাল্ট করব, তোমার মুখ উজ্জ্বল করব, আমি ভালো ডিগ্রি নিতে চাই, ভালো কিছু করতে চাই, ফিউচারে ভবিষ্যতে আমি কিছু করতে চাই। তো এই বলে এক ছেলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঠিক পরীক্ষা দিল। তা শিক্ষা বোর্ড বলে দিয়েছে এসএসসি পরীক্ষা 12টা পরীক্ষা হবে, এই সাবজেক্টে এত নম্বর আর এত নম্বর পেলে পাস। 100তে মনে হয় 33 পেলে পাস, তাই না? তো দুটা ছেলের মধ্যে একটা ছেলে পরীক্ষা দিয়েছে, ঠিক পরীক্ষা দিয়েছে, রাত জেগে পড়াশোনা করেছে, ও সময় মতো পরীক্ষার কেন্দ্রে গেছে, ঠিক মতো পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট এসেছে তখন দেখা গেল যে সে ফেল করেছে। কি করেছে? পরীক্ষা দিয়ে ফেল করতে পারে না? পারে না? পরীক্ষা দিলেই পাশ করে, পরীক্ষা দেওয়ার পরেও কি করে? ফেল করে। আচ্ছা, তাহলে আপনার তো দুটা সন্তান, দুটাই পরীক্ষা দিত, কিন্তু একটা পরীক্ষাই দেয়নি, ও পাশ করেছে, ও কি? ফেল। তো যে পরীক্ষা না দিয়ে ফেল আর যে পরীক্ষা দেওয়ার পরে ফেল, এখন বলেন তো আফসোসটা কার বেশি? হ্যাঁ,
তাই কি না? হ্যাঁ, এই যে মুরব্বী বুঝছে যে পরীক্ষা দেওয়ার পরও কি ফেল। তো কোরআন মাজিদে দুই ধরনের আয়াত আছে, দুই রকমের। এক আয়াতে বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বিচারের মাঠে অপরাধী পাপীদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধে এই সাকার নামক জাহান্নামে আসছো তোমরা? তখন অপরাধীরা, পাপী লোকেরা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি করতো না? তাহলে সালাত আদায় না করা পাপের কাজ। কিসের কাজ? আমরা সমাজে মনে করি যে সুদ খেলে পাপ হয়, জেনা করলে পাপ হয়, মদ খেলে পাপ হয়, চুরি করলে পাপ হয়, দুর্নীতি করলে পাপ হয়, এতটুকু না আমাদের জ্ঞান। কিন্তু সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, ডাকাতি, এর সব পাপের চাইতে সালাত আদায় না করা পাপ সবচেয়ে বড় পাপ। কথা বুঝেছেন কি? সবচেয়ে বড় পাপী যে সালাত আদায় করে না সজ্ঞানে স্বেচ্ছায়, এ সবচেয়ে বড় পাপী। একজন ডাকাত যদি মারা যায়, জেনাকার যদি মারা যায়, সুর যদি মারা যায়, সুদখোর যদি মারা যায়, তার জানাজা হবে। কেন? সে কাবিরা গুনাহগার, তার জানাজা করবে সাধারণ মানুষ। কিন্তু বেনামাজি মারা গেলে তার জানাজাই করা যাবে না। এটা হলো শরীয়ত। কথা বুঝতে পারছেন কি? বেনামাজি যদি মারা যায়, তার জানাজাই নাই। বাইনাল আব্দ বাইনাল কুফ তারকুস সালাত। মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সোজা কথা। যারা সজ্ঞানে স্বেচ্ছায় এক ওয়াক্ত সালাতকে ইনকার করছে, তারা কাফের। ইচ্ছাকৃতভাবে যারা সালাত আদায় করে না। তো আল্লাহ বিচার মাঠে এদেরকে বলবেন, কি অপরাধ করে জাহান্নামে আসছো? তখন তারা বলবে যে আমরা কি আদায় করিনি? সালাত আদায় করিনি। আচ্ছা, এটা একটা কোরআনের আয়াত, সূরা মুদ্দাসিরের মধ্যে পাবেন, 42-43 আয়াত এগুলিতে পাবেন। এরপরে আরেকটা আয়াত আপনারা সবাই জানেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আজকে বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? আর মুসল্লি কারা? যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে, তাই না? যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে আর রমাদানের 1 মাস আদায় করে, এরা মুশরিক মুসল্লি, এরা মুসল্লি না। এরা মারা গেলেও জানাজা হবে না। দিনে কয়বার পড়া লাগবে সালাত? সপ্তাহে কয় দিন? বছরে কয় দিন পড়া লাগবে? 360 দিন। তাহলে ও হলো মুসল্লি। কথা বুঝতে পারছেন কি? যারা শুধু জুমার দিনে পড়ে, রমাদানের 1 মাস পড়ে, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো মুনাফিক মুশরিক, এরা টাটকা মুশরিক, এরাই হলো টাটকা মুনাফিক। কথা বুঝতে পারছেন কি? এদের জানাজার দরকার নাই। বাংলাদেশ সরকার ব্যবস্থা যদি ইসলামী সরকার ব্যবস্থা হতো, একটা বেনামাজির জানাজা হতো না। কথা বুঝতে পারছেন কি? সংসদ থেকে বলে দেওয়া হতো, একজন বেনামাজি মারা গেলে কেউ যদি জানাজায় দাঁড়ায়, তার 5 বছর জেল হবে। সংসদ থেকে বলে দেওয়া হতো, বাংলাদেশ সরকার বলে দিতেন। আর এটা যদি থাকতো তাহলে সবাই সালাত আদায় করতো। এখন তো আমি বোঝাতে পারছি না সালাতের গুরুত্ব কতখানি। মানে বেনামাজির জানাজা হবে না, এটা আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে। কেন? কেন সমাজে যে 1990 জনই সালাত আদায় করে না, এই জন্য মনে হচ্ছে যে এটা খুব কঠিন। কিন্তু যেই সমাজে 1990 জনই সালাত আদায় করতো, তখন আমার বক্তব্যটা আপনার কাছে ঠিক মনে হতো যে না, তাহলে মনে হয় এরকম ঠিক। কিন্তু প্রায় তো বেনামাজি। কিন্তু কথা এটাই, মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য কি? সালাত। আচ্ছা, তাহলে এটা এক আয়াতে আল্লাহ বলছেন কি অপরাধ করে আসছে জাহান্নামে, বলছে আমরা কি আদায় করিনি। আর সূরা মাউনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক মুসল্লি কোথায় যাবে? তার মানে ঘটনা এরকম হয়েছে, যারা সালাত আদায় করে না ও পরীক্ষা না দিয়েই ফেল, আর যারা সালাত আদায় করছে এরাও ফেল। তো কোন সালাত আদায়কারী সালাত আদায় করার পরও ফেল করবে? কথা প্রশ্ন থাকছে না? আপনি সহিহ বুখারী খুলেন, 5058 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে। আজকে এই হাদিসগুলি খুলে দেখবেন। শুধু মাওলানা সাহেবেরা বক্তৃতার জন্য পড়বে কেন? কোরআন হাদিস হুদাল্লিন নাস, মুসি ম্যাথরের জন্যও কোরআন হাদিস। কথা বুঝতে পারছেন কি? শুধু হুজুররা খতম দিবে আর খাবে, দাওয়াত খাবে, এটা নয়। কোরআন পড়বে, একজন ভ্যান চালকও কোরআন পড়বে। কিন্তু এক শ্রেণীর এই ইবলিশের এই টাটকা দালাল, এজেন্ট, এরা বলছে বাবা
এই কোরআন হাদিস সাধারণ মানুষের জন্য না, এটা শুধু মোল্লাদের জন্য। সাধারণ মানুষেরা পড়লে যে হেদায়েত পেয়ে যাবে, মোল্লারা যা বোঝাবে মনে করছে এই কোরআন মাজিদ হলো এটা ব্রাহ্মণের ধর্মের কোনো কিতাব। যেমন ব্রাহ্মণের ওই হিন্দুদের কি একটা শাখা আছে, ব্রাহ্মণ পড়লেই হয়ে যায়, আর কারো পড়া লাগবে না। তো ওরকম না, এটা সবাই পড়বে। আজকে বুখারীর 5058 নম্বর হাদিস খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু ফিকুম কওমুন, অচিরেই কিছু মানুষ বের হবে সমাজে, অচিরেই কিছু মানুষ সমাজে বের হবে সমাজে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তারা এত বেশি সালাত আদায় করবে যে অন্যের সালাতকে তুচ্ছ মনে করবে। ও সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত বেশি সিয়াম পালন করবে অন্যের সিয়ামকে তারা কম মনে করবে। ও আমালাকুম মা আমালিহিম, তারা এত বেশি আমল করবে যে অন্যের আমলকে তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন খতম দিবে, কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কোরআনটা তাদের কণ্ঠের নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। তাহলে এক শ্রেণীর সালাত সিয়াম হজ যাকাতকারী ইবাদত করার পরেও ইসলামে থাকতে পারছে না, তাহলে এরা কারা? বিষয়টা অনেক অন্যদিকে যাচ্ছে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে কেউ পরীক্ষা দিয়ে ফেল করবে আর কেউ পরীক্ষা না দিয়ে, ও কি এমনিতেই কি যে পরীক্ষা দেয়নি সে কি পাশ করার সম্ভাবনা আছে, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যদি ফেল করেন তাহলে কি অবস্থা হবে? এগুলি কোরআন মাজিদে অনেক আয়াত আল্লাহ বলেছেন। সূরা বাকারায় 168 আয়াতের শেষের দিকে বলছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, আল্লাহ বলছেন আমি মানুষের আমলনামা তাদের সামনে পেশ করব, তার আমলনামা হাতে পেয়ে আক্ষেপ করবে, আফসোস করবে, আহা কি আমলনামা, কবুল হলো না। সূরা ফুরকানের 23 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ বিচার মাঠে মানুষের আমলনামা আল্লাহর সামনে যখন পেশ করা হবে, বহু মানুষের আমলনামা আল্লাহ ধূলিকণা নিক্ষেপ করবেন, কবুল করবেন না। এগুলি স্পষ্ট। সূরা গাশিয়াতে আছে আমিলাতুন নাসিবা, আমল করে মানুষ হতাশ হবে, ক্লান্ত হবে। তাহলে এই আমল করার পরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। তার একটা আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? বেনামাজিদের জন্য না, কাদের জন্য? মুসল্লিদের জন্য। আর মুসল্লি কারা? যারা 5 ওয়াক্তই সালাত আদায় করে। কিন্তু কোন মুসল্লি? আচ্ছা, এটা আরেকটা হাদিস দেখেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, রাসূল বলছেন শোনো, এমনও কিছু মানুষ আছে যারা 20, 30, 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করছে। মা তুকবালু লাহু সালাতুন, আল্লাহ বিচার মাঠে তাদের এক রাকাতও সালাত কবুল করবেন না। কত বছর ধরে করছে? কেউ 20 বছর, 40 বছর, 60 বছর। এমনও মুসল্লি আছে, রাসূল বলছেন 60 বছর ধরে সালাত আদায় করছে, তাদের এক রাকাতও সালাত আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। তাহলে তো কোনো কারণ আছে নাকি? আচ্ছা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা নাসাই 1312 নম্বর হাদিসে আসছে, রাজুলান ইউসাল্লি ফাতাফাফা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এরকম একটা মসজিদে প্রবেশ করেছেন, এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন। দেখে তিনি একটু অপেক্ষা করছেন। লোকটা খুব তাড়াহুড়া করে রুকু সেজদা করছে, তাড়াহুড়া করে করছে, ফাতাফাফা, একেবারে তাড়াহুড়া করে। রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন। লোকটা যখন সালাত শেষ করলেন তখন হুযায়ফা বলছেন, মনজু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই আপনি এই যে সালাত আদায় করলেন, এরকমভাবে কতদিন থেকে সালাত আদায় করছেন? আপনাকে যে সালাত আদায় করতে দেখলাম, এরকম কতদিন থেকে সালাত আদায় করছেন এরকম? তখন ওই ব্যক্তিটা বলছেন হুযায়ফাকে যে মনজু 40 আমান, আমি 40 বছর ধরে এরকমভাবে সালাত আদায় করছি। কত বছর? 40 বছর ধরে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মনজু 40 সানা, না 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 না, 40 বছর কেন? লাউ মিত্তা ওয়াংতা তুসাল্লি হাযিহিস সালাহ,
এভাবে যদি আপনি মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেন, লা মিত্তালা গায়রি ফিতরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি বেনামাজি হয়ে মারা যাবেন। কি এটা একটা কথা হলো? মরা পর্যন্ত সালাত আদায় করবে। তারপরেও তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত রেখে গেছেন এই সালাতের বাহিরে আপনি মৃত্যুবরণ করবেন, মানে আপনার এক রাকাত সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। তাহলে এরকম মুসল্লি আছে সমাজে? আছে। আপনি ধরতে পারবেন না, তখন আপনার নিজের সালাতই ঠিক নেই। আপনি বলেন আমি তো সালাত আদায় করছি, আপনি কি করে ধরতে পারবেন? তবে একটু মনোযোগ দিয়ে কয়েক মিনিট সময় দিলে আপনি বুঝতে পারবেন যে আমার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে কিনা। ওটা আমি বলবো, তার আগে এই ঘটনাগুলো একটু বলে নিলাম। লোকটা কত বছর ধরে সালাত আদায় করছিল? 40। এই হাদিসটা আপনি দেখে নেবেন, নাসাই 1312 নম্বর হাদিস। এরপরে আর এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফার সাথে ঘটনা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নগদ একজন ব্যক্তির ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ এক ব্যক্তিকে আটকে রেখেছেন, কোনো সাহাবী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ধরে ফেলেছেন। দেখেন এটা, এই হাদিসটা আপনি সহিহ বুখারীতে পাবেন, 757 নম্বর হাদিস। 757, একটু কোট করে রাখেন। দেখেন আপনার সালাতের কী অবস্থা। আপনি মনে করছেন আমি 40 বছর ধরে সালাত আদায় করছি। জি না, আপনার সালাতটা ঠিক না হলে আপনি সালাত আদায় করার পরেও ফেল করবেন আপনি। তাহলে যারা সালাত আদায় করছে না ওরাও জাহান্নামে, আর আপনার সালাত ঠিক না হওয়ার কারণে আপনিও কি? ও এটা আর একটা হাদিস বুঝাই, তাহলে বুঝবেন, এখনও বুঝতে পারেন না। তাবারানি মুজামুল আওসাদের মধ্যে হাদিসটা আসছে, দেখেন এই হাদিসটা বুঝতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। বিচার মাঠে আল্লাহ প্রথম হিসাব নেবেন বান্দার কাছ থেকে কিসের? সালাতের। আচ্ছা এতটুকুন বুঝলেন, প্রথম হিসাব কিসের? সালাতের। এরপরে রাসূল সাল্লাল্লাহু বলছেন, দেখেন ভাষাটা দেখেন, ফাইন কুবিলাত, যদি আল্লাহ তার সালাতকে কবুল করেন, কবিলা মিনহু সাইরু আমালি, তার জীবনের সব আমল আল্লাহ অটো কবুল করে নেবেন। তাহাজ্জুদ পড়েছিলেন, হজ করেছেন, সিয়াম রেখেছেন, কোরআন খতম দিয়েছেন, দান সাদকা করেছেন, ওগুলার দিকে আল্লাহ দেখবেনই না, যেহেতু কি কবুল হয়ে গেছে? সালাত। ফাইন কবিলাত, যদি সালাতটা ঠিক হয়ে যায়, কবুল হয়ে যায়, সাইরু আমালি, জীবনে যত আমল করেছেন সব আল্লাহ অটো কবুল করে নেবেন। এরপরের ভাষা দেখেন, ওয়াইন রুদ্দাত, আর যদি সালাতটা প্রত্যাখ্যান করে দেন, বাতিল করে দেন, মুখের উপরে ছুঁড়ে মেরে দেন, রুদ্দা আলাইহিস সাইরু আমালি, তার জীবনের যত আমল সব আমল অটো বাতিল হয়ে যাবে। এবার নাউজুবিল্লাহ বললেন না, মানে বুঝেননি মনে হয়। এর আগে তো খুব সুবহানাল্লাহ মেরে দিলেন, মানে একটু এই জন্য সাহাবিগণ নেকি অর্জনের আগে নেকি টিকবে কেমনে তার প্রতিযোগিতা করতেন। আপনি কল, এই যে অজু করছেন না, কল ছেড়ে দিয়ে, তো আপনি বালতি দিবেন, তো কল ছেড়ে দিয়ে বালতিতে পানি দিবেন, তো আপনি বালতি দেখবেন না বালতি ভালো না ফুটো টেরা আছে, দেখবেন না? যদি টেরা থাকে তাহলে ওই বালতিতে পানি নিতে পারবেন না, বালতি ঠিক থাকা লাগবে। তো আমি যে সুবহানাল্লাহ বলছি এটা কবুল হবে কিনা এটা আগে দেখতে হবে। আপনি সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করে দিলেন, কিন্তু শরীরে তাবিজ ঝুলানো আছে, তাহলে আর কবুল হবে না। সুবহানাল্লাহ বলতে বলতে বমন করে দিলেন, কিন্তু সুদের টাকা খেয়ে আছেন এখানে, সুদের টাকাতে আপনি যে জুব্বা কিনে পড়ে হাজী সাহেব 5 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছেন, শেষবারে একেবারে যখন বয়স হয়ে গেছে ওই সুদের টাকাতে আপনি হজ উমরা সব করে আসলেন, এত লাভ নাই। কেন? টাকাটা কি আপনার হারাম। তাহলে আগে হালাল খান, তারপরে হজ করেন, কথা বুঝেননি? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সালাত কবুল হয় তার সব আমল কি? কবুল। আর যার সালাত বাতিল হবে তার সব আমল কি? বাতিল। বলেন না, যার সালাত কবুল তার সব আমল কি? কবুল। যার সালাত কবুল তার সব আমল, আল্লাহ যার সালাত কবুল করবেন তার সব আমল কি? কবুল। আর যার সালাত আল্লাহ বাতিল করে দিবেন তার সব আমল। এখন প্রশ্ন, সালাত কবুল হবে কার, সালাত বাতিল হবে কার? এটা সিম্পল প্রশ্ন। আমি বলি,
যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গেছে তারটাই হয় কবুল হবে, না হলে কি হবে? হ্যাঁ, আচ্ছা, যে সালাতই আদায় করেনি তার কবুল হওয়া কি আর বাতিল হওয়া কি? বুঝেননি কথা? যার সালাতই নাই, বুঝেছেন কি? আপনার গাড়ি নাই, লাইসেন্স করবেন কি আর থাকবে? লাইসেন্স আছে বা না এর প্রশ্ন কি? যেহেতু কি নাই, গাড়ি নাই, আপনার গাড়ি নাই, আমি যদি বলি লাইসেন্স কই, তো বলবেন যে করা হয়নি, তো গাড়ি নাই করবেন কি? তো সালাতই আপনার নাই, তা আল্লাহ বাতিল করবেন কি আর কবুল করবেন কি? তার মানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গেছে, হয় তারটাই আল্লাহ কবুল করবেন অথবা কি করবেন? এখন কিন্তু বেনামাজির ওয়াজ হচ্ছে না, খুতবা হচ্ছে না, কথা বুঝতে পারছেন কি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে, এই হাদিসটা বুঝতে হবে। যারা সালাত আদায় করে না তাদের আমল কবুল হবে না এরকম না। রাসূল বলছেন যারা সালাত আদায় করে মারা গেছে, কিন্তু আল্লাহ যার সালাত কবুল করবেন তার সব আমল কবুল, আর যার সালাতটা কবুল করবেন না তার সব আমল কি? বাতিল। আমি কতটুকু বোঝাতে পারলাম? তাহলে সালাতটা শুধু আদায় করলে হবে না, সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাকে সালাত আদায় করতে হবে, না হলে ওই সালাত আপনার কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। এখন আসেন আমরা ওই হাদিসটাতে সংক্ষেপে যাই। 757 নম্বর হাদিস, 757, 757, 757 এই হাদিসটা পড়বেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, একটু পরে আরেকজন ব্যক্তিও মসজিদে প্রবেশ করলেন। ফাসাল্লা, ওই লোকটা সালাত আদায় করলেন। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটি সালাম দিয়ে চলে যাচ্ছেন, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, সালামের জবাব নিলেন, নেওয়ার পরে বললেন ইরজি, এদিকে আসো, এদিকে আসো, ফাসাল্লি, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদায় করনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ দেখলেন লোকটা সালাত আদায় করে বের হয়ে যাচ্ছে, লোকটা নগদ সালাত আদায় করে বের হয়ে যাচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? তুমি কি করনি? তুমি সালাত আদায় করনি। লোকটা আসলেন, ইউসাল্লি কামা সাল্লাহ, তিনি সালাত আদায় করলেন যেভাবে প্রথমে সালাত আদায় করলেন। এরপর আবার সালাম দিয়ে ফিরে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বলছেন, এই আসো, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো না। সালাসান, ঘটনা 3 বার এরকমভাবে ঘটলো। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার লোকটাকে সালাত আদায় করায় নিলেন, কিন্তু 3 বারের পরেও যখন সালাতটা হলোই না, তখন লোকটা বলছেন ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা হুসিনু গায়রহু, আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহ আপনাকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি এর চাইতে ভালো করে সালাত আদায় করতে জানি না। ফাআল্লিমনি, আপনি আমাকে সালাত আদায় করা শিখিয়ে দেন। দেখেন, এই সাধারণ একজন ব্যক্তি কাকে বলছেন সালাত শিখিয়ে দিতে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সাহাবীকে না, কোনো মুফতি পীর না, নগদ আল্লাহর পক্ষ থেকে যিনি শ্রেষ্ঠ রাসূল তাকে বলছেন সালাত শিখিয়ে দেন। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখিয়ে দিচ্ছেন, ওইভাবে হাদিস আছে, ওটা পড়তে হবে হাদিসটা, 757 নম্বর হাদিস। দেখেন তো ওইভাবে আপনার সালাত হচ্ছে কিনা। যদি ওইভাবে না হয়, মরা পর্যন্ত পড়লে 1 রাকাতও সালাত কবুল হবে না। ভাই শোনেন, যারা সালাত আদায় করে না এরা তো ক্ষতিগ্রস্ত হবে, সালাত আদায় করে জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখেন, এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে সালাত শিখাচ্ছেন। দেখেন, বলছেন শুরু করো, রেডি হও। ইযা কুমতা ইলাস সালাত, প্রথমে সালাতের জন্য দাঁড়াবে, কি দাঁড়াবে, শিখায় দিচ্ছেন। এই জন্য সালাতের 1 নাম্বার ফরজ হচ্ছে দাঁড়ানো। কি? সালাতের ফরজ হচ্ছে 13টি। কতটি? হ্যাঁ, 13টি। এর আগে কে জানতেন সালাতের ফরজ 13টি? আচ্ছা, তাহলে আজকে জানতে পারবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার ফরজ দাঁড়ানো। কি?
দাঁড়ানো। আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আমার জন্য দাঁড়িয়ে ইবাদত করো। মানে সালাতের কথা কেন বলা হচ্ছে? সালাত আদায় করো দাঁড়িয়ে। দাঁড়ানো ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন তুমি দাঁড়াও। 1 নম্বর দাঁড়ানো। 2 নম্বর সালাতের ফরজ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছেন তাকবীর দাও। কি দাও? আল্লাহ রাসূলও বলছেন ফাকাব্বির, দাঁড়াও। রেডি হও, দাঁড়িয়েছো? হ্যাঁ দাঁড়াও। ফাকাব্বির, তাকবীর তাহরিমা দাও। আল্লাহু আকবার, এটা হলো কি দিলেন? তাকবীর তাহরিমা। এরপরে বলছেন সূরা ফাতিহা পাঠ করো। 3 নম্বর রুকুন, 3 নম্বর ফরজ। কি পাঠ করা? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওর সালাত হয় না যে সালাতে কোন সূরা পড়ে না? সূরা ফাতিহা। জানাজা বলেন, তাহাজ্জুদ বলেন, তারাবি বলেন, বিতের বলেন, ফরজ বলেন, নফল বলেন, আপনি ইমাম হন, মুক্তাদি হন, একাকী পড়েন, জামাতে পড়েন, স্ত্রীর সাথে পড়েন, ছেলের সাথে পড়েন, যেভাবেই পড়েন, যার নাম সালাত সেখানে কোন সূরা লাগবে? ইমামের পিছনে হলে লাগবে না, এরকম নাকি? না, সব সময় সূরা ফাতিহা লাগবে। তাহলে সালাতের 3 নম্বর ফরজ কি? সূরা ফাতিহা। সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, এরপরে তিনি বলছেন এরপরে যেটা সহজ হবে সেটা তুমি বলো। সূরা ফাতিহার পরে তোমার যতটুকুন সহজ কোরআন থেকে সেটা বলো। কি সহজ? কুল হুয়াল্লাহু আহাদ। আর আসে না, আর মনে নেই আপনার, তাহলে আবার তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। কথা কি বুঝতে পারছেন কি? হ্যাঁ, আপনারা এতটুকুনি সহজ কোরআন থেকে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আর আসে না, আর মনে নেই আপনার, তখন কোথায় চলে যাবেন? রুকুতে। তাকবীর তাহরিমা দিয়ে সূরা ফাতিহা পাঠ করলেন। আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহার পরে যেটা সহজ কোরআন থেকে তোমার যতটুকুন সহজ এখন পড়ো। আপনার জন্য সহজ কি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এতটুকুনি সহজ, আর আসে না, মনে নাই, তা কোথায় চলে যাবেন এখন? কথা বুঝতে পারলেন কি এখন আমার? আচ্ছা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে তিনি বলছেন সূরা ফাতিহা পাঠ করলে অন্য একটা সূরা বললে 3 নম্বর রুকুন হলো। 4 নম্বর রুকুন, 4 নম্বর ফরজ সুম্মার কা, রুকু করা। কি করা? 4 নম্বর কি? সালাতের 4 নম্বর ফরজ কি? রুকু করা। এরপরে বলছেন সালাতের 5 নম্বর ফরজ সুম্মার ফা, রুকু থেকে ওঠা। 4 নম্বর ফরজ সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, প্রশান্তির সাথে রুকু করা, ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে রুকু করা। 5 নম্বর ফরজ সুম্মার ফা, রুকু থেকে উঠা। 6 নম্বর ফরজ হাত্তা তা'তাদিলা কায়মান, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। রুকুতেই কয়টা ফরজ আছে দেখতে পান না? রুকুতেই কয়টা ফরজ? এটা কেমন কথা হলো দেখেন তো। রাসূল বলছেন রুকু করা একটা ফরজ, রুকু থেকে উঠা একটা ফরজ, রুকু থেকে সোজা হয়ে। এখন আপনি বলবেন এটা কেমন কথা হলো? রুকু করলাম, রুকু থেকে উঠলাম, এটাই তো শেষ। কথা বুঝেননি? কিন্তু রাসূল বলছেন সুম্মার কা, রুকু করো, সুম্মার ফা, রুকু থেকে উঠো, তা'তাদিলা কায়মান, এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। এখন আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই। কত মানুষ রুকু করে, রুকু থেকে উঠার ভান করে সেজদায় চলে যায়। এই যে রুকু করেছে, সামি আল্লাহু লিমান হামিদা, একটু উঠার ভান করে সেজদায় চলে গেছে। কিন্তু রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, রুকু থেকে সোজা হয়ে কোমরটা টান টান করে দাঁড়াতে হবে। কথা বুঝেননি? এই যে রুকু সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, ওখানে হ্যাঁ এরকম হয় কি না? ভালো ভালো মুসল্লি ও যদি ওইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করে, 1 রাকাত সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ওইভাবে সালাত আদায় করা দেখেছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, নাই আবার আসো, আবার সালাত আদায় করো। কথা বুঝেননি? লোকটা রুকু করে একটু উঠার ভান করে সেজদায় চলে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে কি হয়েছে? ধরা পড়েছে। তখন তিনি শিখিয়ে দিলেন, না, রুকু করো, রুকু থেকে উঠো, সোজা হয়ে দাঁড়াও। তাহলে রুকুতে কয়টা ফরজ আছে? 3টে। রুকু করা ফরজ, রুকু থেকে ওঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে
দাঁড়ানো ফরজ। তাহলে 6 নম্বর ফরজ হলো। 7 নম্বর রাসূল বলছেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান। 7 নম্বর ফরজ 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? ধীর স্থিরতার সাথে 7 অঙ্গে। 7 অঙ্গ, শরীরের 7টা অঙ্গ লাগবে কি দিতে? সেজদা দিতে। তাহলে কি? নাক এবং কপাল একটা, 2 হাত, 1 আর এই 2 কত হলো? 3, 2 হাঁটু, 3 আর 2 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি কত হলো? 7। সেজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি ওপরে ছিল মাটির। এভাবে আপনি মরা পর্যন্ত সালাত আদায় করেন, তাহলে আপনার 1 রাকাত সালাত কবুল হবে না। এটাই ঠিক। কথা বুঝেননি মনে হয়। সহিহ বুখারীর 816 নম্বর হাদিস, রাসূল বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতিন। আল্লাহ আমাকে অর্ডার করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি 7 অঙ্গে আমাকে সেজদা দাও। কয় অঙ্গে? 7 অঙ্গে। এটা বুখারীর 816 হাদিস। আর যেটা এই যে সালাতের রুকুনগুলো আপনাকে শেখানো হচ্ছে, এটা 757 নম্বর হাদিস। এই হাদিসগুলি পড়ে নেবেন। আচ্ছা, তাহলে 7 নম্বর সালাতের ফরজ 7 অঙ্গে কি করা? সেজদা। 8 নম্বর সুম্মারফা, সেজদা থেকে ওঠা। 9 নম্বর হাত্তা তাতমাইন্না জালিসান, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 9 নম্বর ফরজ কি? ওই রুকুর মতো এখানেও ভুল করে মানুষ। সেজদা দিয়েছে, সেজদা থেকে ওঠার ভান করে ওখানে আর একটা সেজদা আছে না? কিন্তু সেজদা দিতে হবে, সেজদা থেকে 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে। শুধু সেজদা থেকে ওঠার ভান করে আর একটা সেজদা মারলে হবে না। তাহলে 9 নম্বর ফরজ। 10 নম্বর সালাতের ফরজ তাদিল আরকান, অর্থাৎ সালাতের যে 13টি রুকুন ধীরস্থিরতার সাথে আদায় করা। 11 নম্বর সালাতের ফরজ শেষ বৈঠকে বসা। কি? 11 নম্বর সালাতের ফরজ কি? শেষ বৈঠক। 12 নম্বর সালাতের ফরজ, আমি 13টা ফরজ বলে আমি আবার সুন্দর করে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন আমরা 13টি কি ফরজটা আদায় করতে পারি সেটা আমরা আলোচনা করব। এই 13টা ফরজকে পালন করতে হবে কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু তরিকায়। সেটা এখনো বলা হয়নি, কিন্তু আপনি একটু ধৈর্য ধরেন। কি বললাম? 12 নম্বর ফরজ। 12 নম্বর ফরজ হতে তাশাহুদ পাঠ করা। কি? তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা কি? এটা হলো সালাতের কত নম্বর ফরজ? 12। 13 নম্বর ফরজ সালামের মাধ্যমে কি করা? সালাত শেষ করা। এই জায়গাতে কিছু কিছু মুহাদ্দিস ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন 14টি ফরজ সালাতের। যারা 14টি বলে তাদের জন্য দরুদ পাঠ করাও ফরজ নিয়ে এসেছেন। তাশাহুদের পরে দরুদ পাঠ করা কি? ফরজ নিয়ে এসেছেন। আর অনেক মুহাদ্দিসগণ, বেশিরভাগ মুহাদ্দিসগণ বলেছেন 13টি ফরজ। আর যারা 13টি ফরজ বলেছেন তারা বলেছেন যে না, দরুদ পড়তে হবে না, সালাতে পড়তে হবে না। মানে এটা আবার বোঝেন না, মানে পড়তেই হবে দরুদ, না পড়লে সালাত হবে না এরকম না। দরুদ তো পড়বেন, কথা বোঝেননি? কিন্তু দরুদ না পড়েও যদি শুধু তাশাহুদ পাঠ করে সালাম ফিরিয়ে দেন তাহলে সালাত কি হয়ে যাবে। তাহলে 12 নম্বর সালাতের ফরজ তাশাহুদ পাঠ করা। 13 নম্বর সালাতের ফরজ সালামের মাধ্যমে কি করা? সালাত শেষ করা। এখন শুধু তাশাহুদ পাঠ করলেও যে তাশাহুদ পাঠ করে সালাম ফিরলে যে সালাত হয়ে যাবে এর দলিল আছে তো? আমি এমনিতে তো বক্তৃতা দিচ্ছি না। সহিহ বুখারীর 835 নম্বর হাদিস। এই যুবকেরা, তোমাদের ব্রেন ভালো, এটা মনে রাখবে তোমরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। কুলনা, আমরা বললাম আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, আল্লাহর ওপরে সালাম বর্ষিত হোক তার বান্দাদের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুলু আসসালামু আলাল্লাহ, না 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 না, তোমরা আল্লাহকে সালাম দিচ্ছ কেন? ফাইন্নাল্লাহা হুয়াস সালাম, কেননা আল্লাহ নিজেই সালাম, আল্লাহকে সালাম দিতে হবে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বা সাহাবারা বলছেন তাহলে সালাতে কি বলবো? তখন তিনি বলছেন ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলো। এরপরে রাসূল বলছেন সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআ, এরপরে তোমার যেটা সহজ আছে দোয়া বলার, তুমি যত দোয়া জানো এখন বলতে পারো। আজাবাহু ইলাই ফায়াদু, তোমার যেটা ভালো লাগে তুমি এখন সেটা বলো। তোমার যেটা ভালো লাগে, তোমার মুখে যেটা আসে যেই দোয়া সেটাই বলো। তাশাহুদ শেষ করে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। এক কথায় কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন এই শেষ বৈঠকে এখন বলতে পারবেন। কথাকে বোঝা যায় কি? বুঝতে পারলেন কি? শুধু তাশাহুদ দরুদ মাসুরা পড়ে আপনি ব্যবসার হিসাবে বসেন না ওখানে, মানে ইমাম সালাম ফিরাই না, ও এমনিতে অন্য মনস্ক হয়ে আছে। আপনি কিছুই জানেন না, আর একবার দরুদ পড়তে লাগেন, পড়েন না, 20 বার দরুদ পড়েন, 20 বার ওখানে পড়েন। রাসূল বলছেন যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে আমার সুপারিশ তার জন্য বিচার মাঠে ওয়াজিব হয়ে যাবে। শুধু একবার। আবার ওই যে আমি ওগুলো বলবো যে সময় জুমার খুতবায় সময় সংকলন একটু, তাহলে শেষ বৈঠকে সালাম ফেরানোর বৈঠকে তাশাহুদ পাঠ করার পরে রাসূল বলছেন তুমি তাশাহুদ পড়ো, সুম্মা এরপরে ইয়াতাখায়্যারু মিনাদ দুআ, তোমার জন্য যেটা সহজ হয় যেটা কল্যাণকর হয় সেটা তুমি বলো। যদি না জানো তাহলে সালাম ফিরিয়ে কি করো, সালাত শেষ করে দাও। তাহলে কয়টা ফরজ হলো সালাতের? 13টি বা 14টি দরুদ ধরবেন, কিন্তু দরুদ পড়তেই হবে। দরুদ না পড়লেও তাশাহুদ পাঠ করে সালাম ফেরলে কি হয়ে যাবে? সালাত হয়ে যাবে। এই 835 নম্বর হাদিস আপনি মনে রাখবেন। এখন 13টি ফরজ বললাম, এখন সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা 13টা ফরজটা আমরা সম্পাদন করার চেষ্টা করি। প্রথম ফরজ কি বলেছিলাম? দাঁড়ানো। সালাতের জন্য কি? দাঁড়ানো। এখন দাঁড়াবেন কিভাবে? কার তরিকা লাগবে? না পাগড়িওয়ালা হুজুরের, না কোনো সংখ্যাগরিষ্ঠ যা আমরা সংখ্যায় বেশি আমাদের তাই লাগবে, বা কোনো মুফতি মুহাদ্দিস বা কোনো মাদানি বা কোনো হাটহাজারি বা কোনো অমুক পীর দরবার শরীফের তরিকা লাগবে, না একজন মানুষের তরিকা? বলেন তো কার তরিকা লাগবে? একজন মানুষ, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দাঁড়াবেন কি করে? এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, শোনো, আবু দাউদ 666 নম্বর হাদিস, 667 দুটা হাদিস দেখবেন। আকিমুস সুফুফা, আকিমুস সুফুফা, আল্লাহ বলছেন তোমরা দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও। ওয়াহাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের দুই পায়ের মাঝের ফাঁকা জায়গা আধাত ফাঁকা রাখো, তাই না? 4 আঙ্গুল, নাহলে মর্যাদার হানি হবে তো। কোথায় এমপি আর কোথায় মুচি, কোথায় আপনার ইমাম পাগড়িওয়ালা ইমাম আর কোথায় আপনার মুসল্লি ভ্যান চালক। এই জন্য এই ধর্মের দালালেরা ফতোয়া দিয়েছে যে মানহানি হবে, এই জন্য 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াও। এরা হলো ধর্মের দালালেরা, শয়তানের দালাল। 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে, এরকম একটা জয়ীফ হাদিস পৃথিবীতে নাই, জাল হাদিস পৃথিবীতে নাই। তোমার হুজুরের এমনিতে চিটার বাটপাড়িতে ধর্ম এখন চলছে, তোমার হুজুরকে বলো, আজকেই বলো যে দেখান তো হুজুরের যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে হাদিসের কোন কিতাবে আরবিতে লেখা আছে। তোমার হুজুরের ছাল উঠে যাবে, দেখাতে পারবে না। বেশ, ধর্মে কি এইভাবে চলে? প্রতারণা দিয়ে চলে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিমুস সুফুফা, কাতার সোজা করো। হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালাল, যখন কাতারে তোমরা দাঁড়াবে পরস্পরের দুই পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও। ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শায়তান, শয়তানের জন্য দুই পায়ের মাঝে ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে পরস্পরের দুই পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তাকে এই আমলের বিনিময়ে আল্লাহ তাকে নিজের কাছে টেনে নিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ামান কাতা সাফফান কাতাহুল্লাহ, আর যে কাতারের মাঝে পৃথক ফেরকা সৃষ্টি করবে আল্লাহ তাকে বিচার মাঠে আল্লাহর নিকট থেকে দূরে সরিয়ে দিবেন। কত বড় কথা!
হাদিস তো আবু দাউদে আছে, তোমার হুজুর পড়ে না কেন? আপনার হুজুর দেখে না হাদিস? দেখবে কি করে? ও তো কালো চশমা পড়ে আছে, ও তো দেখবে না। ও বাপ দাদারটা নিয়ে আছে এখনো, ও বাপ দাদারটা নিয়ে চলে। বাংলাদেশের 99% মসজিদ আপনি ঘুরেন, দেখেন পায়ের সাথে পা মিলেই না। মানুষের তৈরি করা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এরপরে 667 নম্বর হাদিস আনাস থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আবু দাউদেরই, এটা 666 আর নিচেরটা কত হলো? 667। তিনি বলছেন রুসু সুফুফাকুম, কাতারে মিলেমিশে দাঁড়াও। ওয়াকারিবু বাইনাহা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারিবু বাইনাহা, পাশের ভাইকে কাছে টেনে নাও। সুবহানাল্লাহ বললেন না? আর ওদের কাছে পা মিলাতে যাবেন আরো সরে যায়। কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাছে টেনে নয়, আসেন। আর ওরা কি করে? দূরে ঠেলে দেয়। হাদিস বিরোধী আমল। অথচ হুজুরের পাগড়ি 22 হাত, আর হুজুর দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে, হুজুরের জিহ্বা কাটা হবে, হুজুরের মাথা ফাটানো হবে। এগুলি হাদিস। কোন হুজুর? সেটা ওই হুজুর যারা হাদিসকে গোপন করে জাতির সামনে বাপদাদার দোহাই দিয়ে ধর্ম পরিচালনা করছে। এই হুজুর দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে ইনশাআল্লাহ। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হয়, এটা মনে রাখেন আপনি। ধর্ম হুজুর দিয়ে নয়, বাপদাদা নিয়ে নয়, মাযহাব দিয়ে নয়, ধর্ম একজন মানুষ দিয়ে, তার নামই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে কাতারে টেনে নাও, ভাইকে টেনে নাও, আসেন আসেন, ভাইয়ের সাথে পা মিলে আসেন, এভাবে টেনে নাও। এটা কার বক্তব্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তিনি বলছেন ওয়াহাজুল আনাক, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাও, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাও। এরপরে বলছেন দেখেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি আমি, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কাআন্নাল হাদাফ। আমি আল্লাহর কসম করে বলছি, যখন তোমরা 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াও কাতারে, ওখানে শয়তান ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। কে বসে থাকে ওখানে? এর চাইতে আর কি হাদিস এই এই গোড়ামি এদেরকে দেখানো যাবে? কিভাবে আর বক্তৃতা দিলে এরা বুঝবে? বাপ দাদার দোহাই দিয়ে ভ্রান্ত আমল করছে এরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাঁকা জায়গাতে কে বসে থাকে? শয়তান। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এবারে সহিহ বুখারী খুলেন, 725 নম্বর হাদিস। রাসূল বলছেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি তোমাদেরকে সামনে থেকে যেভাবে দেখি, আমি তোমাদেরকে আমার পিছন থেকে ওভাবে দেখতে পাই। আমার পিছনে কি আছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পান? দেখতে পান। এটা মুজিজা কার পক্ষ থেকে? আল্লাহ। তিনি বলছেন আমি সামনে থেকে যেভাবে দেখতে পাই, পিছন থেকে তোমাদেরকে ওইভাবে দেখতে পাই। কাজে তোমরা কাতারে কিভাবে আছো বা কি করছো আমি দেখতে পাই, কাজেই তোমরা কাতার সোজা করো। যখন এই হুকুম দিতেন তখন সাহাবীগণ বলছেন কানা আহাদুনা ইউলসিকু মানকিবাহু বিমানকিবি ওয়া কাদামিহি বিকাদামিহি। দেখেন সাহাবারা তখন বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার শোনার সাথে সাথে কাঁধে কাঁধ লাগিয়ে দিতাম, কাদামিহি বিল কাদাম, পায়ের সাথে পা, পায়ের সাথে পা কি করতেন? লাগিয়ে দিতেন। হুজুর পায়ের সাথে পা লাগানোর হাদিস খুঁজে পায় না। হুজুর পাবে কিভাবে? ও তো বাপ দাদার দিন ধর্ম নিয়ে পড়ে আছে, ও তো কোরআন হাদিস নিয়ে পড়ে নাই। আর আপনিও ধর্ম শিখেছেন ওই পীরের উসিলাই, বড় খানকার উসিলাই, বড় দরগা শরীফের পীরের উসিলাই, পাগড়িওয়ালা হুজুরের উসিলাই। আপনি তো কোরআন হাদিস দিয়ে ধর্ম বুঝেননি। মানুষের ধর্ম সম্পর্কে জ্ঞান খুবই কম। যে 2টা জ্ঞান আছে তাও পীরের উসিলাই যে জ্ঞান নিয়েছে তাই, কোরআন হাদিস নয়। আর আমাদের সবচাইতে বড় ভুল হচ্ছে আমরা হুজুর দ্বারা কোরআন হাদিস বুঝতে চাই, অথচ কোরআন হাদিস দ্বারা আগে হুজুরকে বুঝতে হবে। কথা বুঝেননি মনে হয় যে হুজুর কোরআন হাদিসের ওপরে আছে কিনা। এরপর এখন ওই কথাতে আসি যে হুজুর যুক্তি দিচ্ছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে, কোথায় একটা মন্ত্রী আর মুচির পা যদি মন্ত্রীর পায়ের সাথে লেগে যায় তাহলে এটা কেমন লাগে, তাই কি না? এটা খারাপ লাগে না? যে এটা মন্ত্রী সাহেব, মন্ত্রী যে অজুই জানে না কোনোভাবে আসছে, মন্ত্রী এমন মন্ত্রী আসছে, মন্ত্রী আসছে, আর মন্ত্রীর পায়ের সাথে যদি মুসি বুঝেন তো,
ওর পাটা লাগলে একটু মানহানি হবে, খারাপ লাগবে, কি বলে মুচি আমার। কিন্তু ওই মৌলবী বুঝেনি যে মুচি আর মন্ত্রী এখানে পরিচয় নাই। মুচি মন্ত্রী দুজনে এখন আল্লাহর চাকর হয়ে গেছে। এটা কার চাকর, কার বান্দা এখন? ওখানে কিসের বাপ কিসের বেটা, কিসের মন্ত্রী কিসের মুচি, কিসের মেম্বার চেয়ারম্যান মাস্টার ডাক্তার, ওখানে সবাই এখন কার চাকর? বিধান মানতে হবে কার? সবাই পায়ে পা মিলিয়ে দাঁড়াবে। এখন হুজুর বলছে যে মানহানি হবে, জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানি মুজামুল কাবির, তাবারানি মুজামুল আওসাতের মধ্যে হাদিসটা আসছে 5795, 97, দুইটা হাদিস। রাসূল বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফ, যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝে পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, ওই একটা আমল করার কারণে আল্লাহ তার মর্যাদা 1000 গুণ বাড়িয়ে দিবেন। ও বানালাহু বাইতান ফিল জান্নাহ, শুধু তাই নয়, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন। তো হুজুর বলছে যে মানহানি হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানহানি নয়, মর্যাদা কি হবে? তো হুজুরেরটা ঠিক না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা ঠিক না শয়তানেরটা ঠিক? এটা শুধু আমি দাঁড়ানোর ক্ষেত্রে এতটুকুন বলে গেলাম। 4টা হাদিস খুব ভালো করে শুনবেন, ওখানে দেওয়া আছে হাদিস নাম্বার। তারপরে যদি আপনার হুজুর গোড়ামি করে, বুঝতে হবে হলো ইবলিশের দালাল, এছাড়া কিছু নয়। আর ও যে আমল করছে সে আমাকে দেখা যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াচ্ছে, এটা অমুক হাদিস এত নম্বর, কথা বুঝেননি মনে হয়। যাই যে আমরা আমল করছি এটা হাদিস দ্বারা প্রমাণিত। এদেশের মাটিতে দলিল ছাড়াই আমল চলে, দলিল ছাড়াই আমল চলে এদেশের মাটিতে। জায়নামাজের দোয়া আবিষ্কার করেছে, হাদিসের কোনো কিতাবে নাই, সহি না, জয়ীফ না, একটা জাল হাদিসও নেই। আজকে হুজুরকে ধরেন যে হুজুর জায়নামাজের যে দোয়াটা তৈরি করেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন? যারা সময় বলছেন জায়নামাজের দোয়া এইটা, একটা হাদিস দেন। আপনার হাফেজ সাহেবকে আজকে ধরবেন যে হাফেজ সাহেব আপনি কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বললেন, এটা কোরআন এবং হাদিসের কোথায় লেখা আছে, কত পৃষ্ঠাতে লেখা আছে, কে রাবি, সনদ কি, কোথায় আরবিতে লেখা আছে, সহি আমি দেখব না, জয়ীফও না, কি চাইবেন? একটা এটা জাল হাদিস দেখতে চাবেন, পারবেন না? আজকে বের হবেন, আপনার ঢাকা এই মহানগরের সবচেয়ে যে বড় হুজুর তার কাছে গিয়ে বলবেন যে মৌলানা সাহেব এর দলিলটা দেখান তো। ওই হুজুর বলছে কি জানেন, হুজুর নারী পুরুষের সালাতকে আলাদা করেছে, বলছে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে কোথায়? বুকের ওপরে। এখন ওই হুজুরকে তখনই ধরবেন যে আপনার সময় থাকলো, আপনার 14 পুরুষ সময় থাকলো, যে এই হাদিস কোথায় লেখা আছে যে পুরুষ নাভির নিচে মহিলা বুকের ওপরে, এরকম একটা হাদিস আমি দেখতে চাচ্ছি, সহি না, জয়ীফ না, কি এটা জাল। আরবিতে লেখা থাকলেই হবে, হাদিসের কিতাবে কোথায়? হাদিসের কিতাবে। এমনিতেই চলছে, এমনিতেই। আমরা ছোটবেলাতে একটা গল্প শুনেছি যে তোর কান চিলে নিয়ে গেছে, শুনেছেন কি এটা? তখনও তদন্ত না করে চিলের পিছনে ছোটা শুরু, কিন্তু আগে তো দেখতে হতো যে কান আসলে নিয়ে গেছে না আছে। তো এই সব হুজুগে বাঙালি, হুজুর যা বলে তাই, হুজুর যা বলে, পীর সাহেব যা বলে তাই। আল খাল্লা পড়া ডিগ্রিধারী হুজুর ইংলিশে ফটফট করে বক্তব্য দিল আর বলছে বাপরে ইংলিশ জানা হুজুর রে, মানে যা বলছে তাই ঠিক। জি না, কিসের ঠিক, কিসের ঠিক? ও ঠিক কি, ও ঠিক বা ঠিক কি? ঠিক বা ঠিক কোরআন হাদিস, ঠিক বা ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর দিয়ে ধর্ম চলে নাকি? এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। নাহলে হুজুর দলিল দেয় না কেন? হুজুর বাপ দাদার দোহাই দেখায় মানে, হুজুর সংখ্যাগরিষ্ঠতার দোহাই দেখায় মানে, আপনি কে বলছেন? এই হুজুররা ইসলামের দুশমন, এই বেদাতি, এই শয়তানের চেলারাই। আশ্চর্য কথা, জোরামিন বলে এটাই অপরাধ, বুকের ওপর হাত বাঁধে এটাই অপরাধ, পার সাথে পা মিলে এটাই অপরাধ, 12 তাকবীরের সালাত আদায় করে এটাই অপরাধ। এই কারণে এই শয়তান, এই শয়তানের দালালেরা মসজিদ ভেঙে দিচ্ছে, জোরামিন বলার কারণে মাথা ফাটাচ্ছে, হচ্ছে না ঘটনা? এরা না আশ্চর্য কথা, এরা ইবলিশের দালাল। এই হারামখোরেরা, এই শয়তানের চেলারা যদি সুযোগ পায় কাবা ঘরও ভেঙে দিতে যাবে এরা। কাবা ঘরে জোরামিন হয়, কাবা ঘরে 12 তাকবীরের সালাত হয়, কাবা ঘরে পার সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত হয়। তাহলে এরা যদি এই অপরাধে বাংলাদেশে মসজিদ ভেঙতে পারে, এরা কাবা ঘর ভেঙে দিতে পারে না? কাঠমোল্লা, বেদাতি, হারামখোর,
তোমাকে আমি সহ্য করতে পারি না। তুমি কোরআন হাদিস বুঝো তো, তুমি কেন কোরআন হাদিস বোঝার পরও সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে, মাঝহাবের দোহাই দিয়ে এই ভ্রান্ত আমল কায়েম রেখেছ? কি কারণে? বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, মানুষকে বিভ্রান্তি করতে পারবে না। ইনশাল্লাহ কোরআন হাদিসের জয় হবে, ইনশাআল্লাহ হবেই। শয়তান এভাবে বেদাতি আমল ঢুকিয়ে মানুষের আমলকে নষ্ট করে দিচ্ছে। বিশ্বাস করেন, পরীক্ষা দেওয়ার পর আপনি ফেল করবেন, কথাটা যেন মনে থাকে। যারা পরীক্ষা দেয়নি তারা তো ফেল, যারা পরীক্ষা দিয়েছে তারাও ফেল করবে যদি আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আশ্চর্য কথা। হুজুর ফতোয়া দিচ্ছে যে ওহাবিদের পিছনে সালাত হবে না। ওহাবি কারা? মানে জোরে আমিন যারা বলে, রাফালে দিন যারা করে, যারা হালুয়া রুটির বিরুদ্ধে কথা বলে, 40 মিলাদ কিয়াম চেহলামের বিরুদ্ধে কথা বলে, যারা আপনার ওই শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে, এরা হচ্ছে ওহাবি। যারা জোরে আমিন, 12 তাকবীরের সালাত, বুকের উপরে হাত, আওয়াল ওয়াক্তের সালাত, সূর্য ডোবার সাথে সাথে আজান, যারা এইভাবে কোরআন সুন্নাহর উপর আমল করে, এদের উপাধি দিয়েছে ওহাবি, লামাঝহাবি, ইহুদি খ্রিস্টানের দালাল। তো হুজুর ফতোয়া দিচ্ছে বাংলাদেশে ওহাবিদের পিছনে সালাত হবে না, কিন্তু হুজুর বউকে নিয়ে গিয়ে হজ করে আসে, কাবা ঘরে ওহাবের ইমামের পিছনেই সালাত আদায় করে আসে। হুজুরের ফতোয়াতে হুজুরই কট খেয়ে গেছে, অরই হজ হয়নি। কথা বুঝেননি মনে হয়। হুজুর তো আর বুঝতে পারেনি যে ধর্ম মনে হয় যে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে চলবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় তার স্ত্রীকে বলছেন, আমি আর তুমি ছাড়া পৃথিবীতে মুমিন নেই। তো আপনি একাই জোরে আমিন বলবেন, একাই পার সাথে পা মিলে সালাত আদায় করবেন, একাই রাফালে আদান করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আযুর খামসিনা শাহিদাম মিনকুম। শেষ জামানায় আমার সুন্নাহকে মানতে গিয়ে আমার উম্মতের মাথা ফাটাবে। জোরে আমিন বলা নিয়ে মাথা ফাটালো না, বুকের ওপর হাত বেঁধে মসজিদ থেকে বাহির করে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, আমার একটা সুন্নাহকে মানতে গিয়ে আমার উম্মতের অত্যাচারিত হবে। বাপ ছেলেকে ত্যায্য পুত্র করবে, ঘটনা আছে। স্বামী স্ত্রীকে তালাক দিবে, সই হাদিস মেনেছে তাই স্ত্রীকে তালাক দিয়েছে। সই হাদিস মানে মসজিদ ভেঙে দিয়েছে, মাদ্রাসা বন্ধ করে, প্রোগ্রাম বন্ধ করে দেয়। আল হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করে প্রোগ্রাম বন্ধ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা শেষ জামানায় আমার একটা সুন্নাহকে যারা আমল করবে, লিল মুতামাসসিকি ফি খামসিনা আযরু খামসিনা শাহিদাম মিনকুম, আমার একটা সুন্নাতের উপরে যদি কোনো উম্মত আমল করে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। এমনিতেই ধর্ম, হুজুর দিয়ে ধর্ম নয়, কোরআন হাদিস দিয়ে ধর্ম। বলছিলাম উপস্থিত বৈঠকের সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, বিশুদ্ধ সালাত, না হলে আপনার সালাত বিচারের মাঠে কবুল হবে না। রুকু সেজদা কিয়াম কুদ সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে। বলছিলাম যে এটা হলো, তাহলে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মর্যাদা কি অপমান করা হয় মানুষকে, না মর্যাদা বৃদ্ধি করা হয়? বৃদ্ধি করা হয়। এরপর এটা শুধু একটা তরিকাটা বোঝাতে গিয়ে আমরা যে দাঁড়াবো কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দাঁড়ানো ফরজ। এরপরে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। এখন এখানেও তো গন্ডগোল। ওই যে হুজুর বলেছে না, পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, মহিলা কোথায়? বুকের উপরে। অথচ তাকবীর তাহরিমা দিয়ে হাত বাঁধতে হবে বুকের উপরে। কোথায়? বুকের উপরে। বুখারীর 740 নম্বর হাদিস, কানান নাস আইউমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদা লিমনা আলা জারিল ইসরা ফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন যে তোমরা বাম হাতের ওপরে ডান হাত রাখো। জেরা মানে বাহু, এই কনুই থেকে নিয়ে কবজি পর্যন্ত, এটাকে কি বলে? এই যে এটাকে কি বলে? এটা বাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বাম বাহুর উপরে ডান বাহু বেঁধে সালাত আদায় করো। তো দেখেন তো নাভির নিচে যায় কিনা? যাবে না। নাভির নিচের যত হাদিসগুলি মুহাদ্দিসগণই বলেছেন ওগুলি ঠিক নয়, জয়ীফ, দুর্বল। বুকের ওপর হাদিসগুলি ওর চাইতে উন্নতর সহি। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বাম বাহুর উপরে ডান বাহু রাখো। মুসনাদ আহমদ খুলবেন 26,610 হলো বা তাইরে জেলানো বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি বাম বাহুর উপরে ডান বাহু বুকের উপরে হাত রেখে সালাত আদায় করেছেন। এরপরে সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস, ওয়াইল বিন হুজুর বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে আমি দেখেছি।
এরপরে তাউস রাহমাহুল্লাহ থেকে আবু দাউদের 759 নম্বর হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ লিমনা আলা জিরাল ইসরা ফিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বাম কবজির উপরে ডান কবজি রেখে আলা সদরি বুকের উপরে রেখে সালাত আদায় করেছেন। একাধিক হাদিস। এইভাবে সালাত আদায় করবেন। তাহলে তাকবীর তাহরিমার মধ্যে হাত কোথায় বাঁধতে হবে? বুকের উপরে। কিয়াম দাঁড়ানো ফরজ। 2 নম্বর ফরজ তাকবীর তাহরিমা। তাকবীর তাহরিমা দেওয়া ফরজ। এরপরে বুকে হাত বাঁধা তরিকা হচ্ছে কার নিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 নম্বর ফরজ সূরা ফাতিহা পাঠ করা। কি পড়া? সূরা ফাতিহা। 4 নম্বর রুকু করা, যেগুলি বলা হয়েছে ধারাবাহিকভাবে। 5 নম্বর রুকু থেকে উঠা, 6 নম্বর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 7 নম্বর 7 অঙ্গে সেজদা করা, 8 নম্বর সেজদা থেকে উঠা, 9 নম্বর 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা, 10 নম্বর সালাতকে ধীরস্থিরতার সাথে আদায় করা, 11 নম্বর শেষ বৈঠকে বসা। শেষ বৈঠকে বসার তরিকা কি? যদিও উপরের এগুলোতেও তরিকা বিভিন্ন ছিল, সময় সংকীর্ণতা, তবে যতটুকুন বলছে আপনার সালাত শুদ্ধ হওয়ার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শেষ বৈঠকে যখন বসবেন তখন আপনি শেষ সালাম ফেরানোর বৈঠকে যখন বসবেন তখন বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন, আর পাছা নিতম্বের ওপরে বসবেন। কথা কি বুঝতে পারলেন আমার? আর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি বাঁকায় থাকবে, কেবলার দিকেই থাকবে, কেবলামুখী হয়েই থাকবে বৃদ্ধাঙ্গুলি। শেষ বৈঠকে যখন বসবেন তাশাহুদ পড়ছেন, তাশাহুদ শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত তাশাহুদ আঙ্গুলি ইশারা করবেন 53-এর মতো, এইভাবে ইশারা করবেন। আর ওই সময় দৃষ্টি থাকবে এই নখের উপরে। এছাড়া সালাতে দাঁড়ানো থেকে নিয়ে রুকু করা পর্যন্ত সর্বাবস্থায় সেজদার আশেপাশে দৃষ্টি থাকবে। রুকুতে গেছেন তাও কোথায় দৃষ্টি দিবেন? সেজদার আশেপাশে। পিঠ টান টান থাকবে, মাথাটা টান টান থাকবে, মাথা উঁচু হবে না, সেজদার এরিয়াতে দৃষ্টি থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে করে ইশারা করবেন, দৃষ্টি থাকবে নখের উপরে। অনেকে একবার জাগিয়ে একবার নামিয়ে দিচ্ছে, এরকম হাদিস পৃথিবীতে একটা জাল হাদিসও নাই। আবার হুজুরকে চ্যালেঞ্জ করবেন, হুজুর আমরা যে তাশাহুদের সময় টপ করে একবার জায়গায় টপ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে করি, এটা কোন হাদিসে আছে? সহিহ নয়, জয়ীফ নয়। কি হাদিস দেখতে যাবেন? এটা জাল হাদিস। আরবিতে কোন কিতাবে লেখা আছে একটা দেখান, বুঝেননি মনে হয়। আজকেই ধরবেন, জুমা পড়েই ধরবেন। এই ঢাকা মহানগরের যত বড় বড় হুজুর আছে সবাইকে ধরবেন। আমি যেগুলি বলে গেলাম, সূর্য ওই যে পশ্চিমে উঠে যাবে, হুজুর দেখাতে পারবে না, নাই যে দেখাবে কোথায়? বলবে যে বাপ দাদা থেকে চলে আসছে। অবাক কথা, অবাক ঘটনা। তাহলে তার শেষ বৈঠকে আপনি এইভাবে মুসনাদ আহমদের মধ্যে 4965 নম্বর হাদিসে রাসূল বলছেন, শোনো সাহাবীগণ, যখন তোমরা তাশাহুদে বসে আঙুলটা আস্তে করে নাড়াও তখন এটা শয়তানকে লোহার ডান্ডি দিয়ে পিটানো হয়। কাকে পিটানো হয়? শয়তানকে। তা আপনি শুধু একবার কালি পিটায় নামা দিবেন কেন? ওকে তো সবসময় পিটাতে হবে। কথা বুঝেননি? যাক, কি হয়ে গেছে সময়? আচ্ছা একটু দাঁড়ান, আমরা সেই তো শেষ। সালাতের প্রশিক্ষণ এটা ধারাবাহিকভাবে দেওয়া দরকার। একটু কষ্ট স্বীকার করেন, 2-4-5 মিনিট একটু চেপে আসলে মনে হয় ওই চেপে আসতে আসতে সময় শেষ হয়ে যাবে। একটু ওইভাবেই থাকেন, সবাই ওইভাবেই থাকেন। কি বললাম এখানে? 11 নম্বর ফরজ বললাম, তাই না? 11 নম্বর ফরজ কি? শেষ বৈঠক। আর শেষ বৈঠকে বসার পদ্ধতি এরকম, নিতম্বের ওপরে বসবেন, বাম নলাটা বাম পাটা ডান নলার ভিতর দিয়ে বাহির করে দিবেন, এরপরে এইভাবে শেষ বৈঠকে বসবেন। 11 নম্বর ফরজ শেষ বৈঠকে বসা। আর প্রথম বৈঠক 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? 2টা না? মাগরিবের সালাতে কয়টা বৈঠক? আসরের সালাতে, এশার ফরজ সালাতে। তাহলে 2 বৈঠক বিশিষ্ট সালাতের